আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি কোনো বাগান বাড়ির ভিডিও নয় বা কোনো রান্নার ভিডিও নয়, আজ দেখাবো আমাদের ঘরে ছোট ছোট কয়েকটা সদস্য আছে, ওদের চুলগুলো ছাড়াই দিব। চুলগুলো অনেক প্রচণ্ড পরিমাণে বড়ে গেছে, আর এখন গরমের ওয়েদার, যে কারণে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, বাচ্চা মানুষ থাকতে পারতেছে না। আরও তো আমাদের গ্রামের বাড়ি, সব রোদ মনে হয় আমাদের উপরে দিয়ে দিছে। আর ওকে তো আমি মাথাটা ভালো করে সোজা করতে পারতেছি না, বাচ্চা মানুষ একদিকে দিলে আরেকদিকে মাথা নিয়ে জায়গা, মুখটাও উপর দিকে তুলে ফেলে, আর সারাক্ষণ খালি কথা বলতে থাকে, পটর 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 করতে থাকে। এটা খুব দুষ্টু, আমাকে সবসময় জেঠিমা বলে ডাকে। আর একটা কথা আছে না, যে রাঁধতে পারে সে চুলের খোপাও বাঁধতে পারে, এরকম আমার দশা। আমি রান্নাবান্না যদি শিখে থাকি, সেটা অন্য কিছু কাজ শিখতে হবে না, কারণ যারা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের মাথাগুলো ছাড়াতে গেলে বর্তমানে বাজার মূল্য 50 টাকা করে, তাহলে 3টা বাচ্চা ছাড়াতে গেলে আমার হয়ে যায় 150 টাকা। সেজন্য নিজে নিজে যাই পারি শিখে ফেলাটা খুব দরকার। আস্তে আস্তে করে সবই শেখা হয়ে গেছে। প্রথম মানে কি বলবো, পারি নেই। একবার আমার বড় ছেলের মাথা ধরাতে যাই, চুলের মাঝখান দিয়ে চুল শেষ করে ফেলছি। ওকে এমন বাজে দেখা গেছে, লাস্টে দিয়ে মাথা কামায় ফেলতে হয়েছে। এখন দেখতে দেখতে বা সেলুন দোকানে গেলে তাকায় থাকি কীভাবে চুল ছাড়ায়, এরকম করতে করতে মশলা দিলে সব শিখে গেছি। এখন এই দেখেন কতটা সুন্দর করে এখন ফিনিশিং দিতে পারি। প্রথম পারতাম না। একবার ওর মা আরিশার মাথা ছাড়াতে যাই, আমার এখন হাসি পড়তেছে, কারণ ওর মাথা ছাড়াতে যাই আমি একবার এমন পর্যায়ে চুল নিয়ে গেছিলাম, ওকে দেখতে এমন বাজে দেখা গেছে, হিসাব ছাড়া। আরও আজ তো ওকে বলতেছি যে যেটি ভিডিও করবো তুমি সুন্দর করে থাকিও, এই জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে থাকবো। আর ওর মা আর আমি সেম, ডান ডান সাইড দিয়ে সবসময় সিধা করি, বাম সাইডে সিধা করি না। এই জন্য ওকে আমি জিজ্ঞাসা করতেছি তোমার মেয়েকে তুমি কোন সাইড সিধা করো? ও বলতেছে ডান সাইড দিয়ে সিধা করে, সেজন্য ডান সাইডে সিধা করতেছিলাম। আর এত লাড়াচাড়া করতেছিল ও, ওকে ভালো করে আমি আঙ্গুল দিয়ে মানে টান দিয়ে ধরে রাখছি যাতে ওর মুখটা নাড়াতে পারে। মাসালা দিলে আমরা আয়েশা মনিকে যেভাবেই সাজাই সেভাবেই সুন্দর লাগে। ছোট্টখাটো একটা কুর্তি, আমাদের কুর্তি চড়ুই পাখির মতন আর কি, যেমন চড়ুই পাখি কিচিরমিচির করে, এরকম সেমও ওদের হাসি ঠাটা দুষ্টুমি আমাদের দিন সারা দিন চলে যায়। 3 ভাই বোনের দুষ্টুমিতে দিন চলে যায় আমাদের। এই ভিডিওতে একটা কথা না বললে নয়, আল্লাহ তাআলা আমাকে মন মতন 2টা যা দিছে, এই জায়েদের কারণে আরও বেশি সুন্দর করে দিন চলে যায় আমাদের। ছেলেমেয়েরা দুষ্টুমিতে করে, সাথে জায়েদের সাথে আমাদের দিন খুব ভালো কাটে। এদিকে আমি আপনার সাথে কথা বলতে বলতে ওর এক সাইড কাটা হয়ে গেছে, আরেক সাইড কাটা ধরছি। ও পছন্দ পরিমাণে নাড়াচাড়া করে, প্রতিবারই ওর চুলের কাটা এতটা সুন্দর হয় না, কিন্তু মাশাআল্লাহ এবার অনেকটা সুন্দর হয়েছে। ওকে যখন বলছি আমি জেরিমা ভিডিও করব, তখন থেকে আর বেশি নাড়াচাড়া করে না, কম নাড়াচাড়া করে। আর ও তো পুরো উদাম বসে আছে, গায়ের মধ্যে কোনো গেঞ্জি পরা নাই, সেজন্য ওর শরীরটা চুলকাচ্ছিল, চুলগুলো পড়তেছে দেখে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিচ্ছে। এখান দিয়ে হাসির আড্ডা জমে গেছে। এই যে ও বললাম না যে ওর মাথার চুলগুলো একসময় অনেকটা উঁচু করে কাটি ফেলছিলাম, সেজন্য ওর মা এই কথাটা এখন বললো। আমাদের সবাই হাসি উঠে গেল। আর সেখান দিয়ে মেয়েটা প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে, কারণ চুলগুলো ওর গায়ে পড়তেছিল, ওর চুল কাটছিল পুরোটা শরীর, সেই জন্য বারবার অস্থিরের মতো করতে এসেছে মেয়েটা। এই যে দেখেন এখনও বর্তমানে পিছনের সাইডটা কাটবো, বেশি কাটবো না, অল্প একটু কাটবো, তাই সামান্য একটু পরিমাণে লাগিয়ে দিলাম, কারণ বেশি দিন না, এই 2 সপ্তাহের মতন হবে ওর চুলগুলো কাটিয়ে দিয়েছিলাম, অল্প কয়েকদিনের মধ্যেই চুলগুলো বড় হয়ে যায়। এখন কাটিয়ে দিচ্ছি শুধু খালি গরমটা যাতে না লাগে সেজন্য, কারণ বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করে বেশি, ওদের গরমটা অতিরিক্ত মাত্রা লাগে। এরপরে এখন ধানের সময় যেভাবে গরম পড়তেছে, ঘামাচি উঠে ভরে যাচ্ছে পুরোটা শরীর বাচ্চাদের। ওদের 3 ভাই বোনেরই মাথার চুলগুলো ছাঁটাই করে দিয়েছিলাম, কিন্তু ফার্স্ট ওকে দেখাচ্ছি, আস্তে আস্তে করে 3 জনেরই ভিডিওটা পাবেন। না হয় আদনানেরটা নাই পেলেন, কিন্তু আব্দুলেরটা পাবেন, কারণ আদনান ছেলে হলেও ওকে মেয়ে কাটিং দিয়ে দিয়েছি, ওর চুল নাই মাথায়, সেজন্য ওকে মেয়ে কাটিং দিয়ে দিয়েছিলাম। তাই আদনানকে দেখাবো না, আবদুল্লাহকেও কাটছি, দোনো ভাই বোনকেই একসাথে চুল কাটছিলাম। আর ধরুন ভিডিওটা করছি সকালে, চুল কাটছি ওদের সকালে, আর ভয়েসটা দিতেছি সেই বিকালে। আমাদের এখানে দেখেন পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে। ভিডিওটার পিছনে কতটা পরিমাণে পরিশ্রম সেটা হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি ঠিক বুঝতেছি, কারণ আমি এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসে ভয়েসটা দেওয়ার আগে আমাদের পুরান বাড়িতে ভয়েস দিতে পারি না, তাই নতুন বাড়িতে আসি ভয়েস দিই। দেখেন মেয়েটাকে কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ কুটুসমণিটাকে অনেক সুন্দর লাগতেছে। এমনি আমাদের কুটুসমণি অনেকটাই সুন্দর। এই দেখেন ওর ফাইনাল লুক। এখনও দেখেন গরমের ঠেলা অস্থির হয়ে গেছে দেখে বলতেছে আমাকে পাউডার দিয়ে দাও, তাই ওকে পাউডার দিয়ে দিতেছে ওর আম্মু।
এখন পুরোটা শরীরে পাউডার মেখে ভরাই ফেলতেছে। প্রত্যেকবার শাড়ি চুলকাচ্ছে পুরোটা শরীর। ওর মা দিয়ে দিতেছে পাউডারটা। তোমারটা দেখি একটু ভালো করে দেখাও, একটা হাসি দাও, কেমন লাগতেছে? বলে আমার জেঠিমাকে একটা লাইক দিও, একটা কমেন্ট, একটা শেয়ার, টাটা।